হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আর ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত। যাই হোক, সকালে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম, কারণ আজকের ব্লগটা সকাল সকালে শুরু করতেছি। যে সকাল থেকে কি কি করি না করি, আর আমার পুচকুসোনা উঠে গেছে। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন, ভাল লাগবে। এদিকে যখন আমি ফোনে বলতেছিলাম যে ইন্ট্রো দিতেছিলাম আর কি আপনাদেরকে, তখন আমার ছেলে আমার মুখের দিকে এমনভাবে চায় আছে যে আম্মু কি বলতেছে এগুলা, মানে ও মনে মনে ভাবতেছে যে কি বলে আমার মাম্মাম। তাই মুখের দিকে চায় আছে, দেখেন ওর মতো ও খেলতেছে, দুষ্টামি করতেছে। যখন ফোন ধরি না, ও মানে একটু ইগনোর করে ওর বাবার মতো। আর এদিকে সকালের নাস্তা, মানে নিচে গেছিলাম, নিচে যে এই যে সকালের নাস্তা খিচুড়ি রান্না করছিল। তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে তারপর আমরা আর কি বাটিতে বাইরে রাখছি, আর এইদিকে রান্না বান্না সব শেষ। তাই দেখাচ্ছি আপনাদেরকে যে আজকে কি কি রান্না করলাম। অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না ওরকমভাবে, তা যতটুকু দেখা যাচ্ছে অতটুকুই এনাফ। আর এইদিকে ওই যে মটরশুঁটি ছিলে রাখছে, আর আমি দেখেন আমাদের আয়না আর ঘরটা অনেক পুরাতন হয়ে গেছে। তো ঘরেরও কাজ ধরবো ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন যে যেন সুন্দরভাবে সব কাজগুলো করতে পারি। আর এই নিচের কাজ কাম শেষ করে সব তারপর উপরে আইসা বসতে পারি নাই, সাথে সাথে কি আমার হাজবেন্ড আইসা বসছে। আইসা মানে ছেলের সাথে খেলতেছে। ও আজকে অবশ্য কবর খুঁড়তে গেছে, দেখেন শরীরে মাটি লেগে রয়েছে। ও কবর খুঁড়তে এত পরিমাণ ভালোবাসে যে বলার বাইরে। সবারই একটা আছে না। আর এইদিকে যে দেখেন গরম পানি আনছি আমার ছেলের জন্য, ওকে গোসল করাবো। আর আমার ঘরের কি অবস্থা, আর 2-3 দিন যাবৎ যারা ঢাকার ভিতরে আছেন তারা তো সবাই জানেন যে 2-3 দিন যাবৎ যেই পরিমাণ গরম লাগতেছে। আর আমার বারান্দার অবস্থাও দেখেন কেমন হয়ে রয়েছে, মানে কাপড় চোপড় এই ফাঁকে দেখেন ঘরের কি অবস্থা। ছোট্ট রুম যদি সুন্দরভাবে গুছিয়ে রাখি তাহলে কিন্তু ভালো লাগে। তো আপনাদেরকে চট করে দেখাচ্ছি কিভাবে রুমটা গুছিয়ে ফেলি। এদিকে রুম গুছানো শেষ, দেখেন যতটুকু পারি ছোট ঘর মন মতো গুছায় রাখার চেষ্টা করি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের সহায় হয়, ভবিষ্যতে ভালো একটা বড় রুম ভাড়া নিয়ে থাকবো। তখন আরও বাবু হবে বা আমার ছেলেও বড় হবে, তখন তো ভালো একটা পরিবেশ লাগবেই। তো যতটুকু থাক আমরা আলহামদুলিল্লাহ মিলেমিশে ফ্যামিলি সবাই একসাথে খাচ্ছি দাচ্ছি, এরকম পরিবেশ যাই হোক যেমনই হোক, তাও নিজেদের বাড়ি। আমার জন্য ভাত আনছি, এখন দুপুরের খাওয়া দাওয়া করবো। ওইদিকে আমার ছেলে ঘুমাইতেছে। খাওয়া দাওয়া শেষ করে ঘুম থেকে উঠেছি, উঠে মানে ভাবতেছি যে কি করব। তাই ভাবলাম যে আপনাদের মাঝখানে বসে বসে একটু আড্ডা মারি। তো যত কথা বলছিলাম, কথাটা কেন জানি রেকর্ডিং হয় নাই, তার জন্য আর কি আপনাদের মাঝখানে ভয়েস ওভারই দিয়ে দিলাম যে কি বলছিলাম আমি। তো আমি এখানে হাসতেছি আর বলতেছি যে আপনাদের মাঝখানে কথা বলতে আসলেই না আমি গোলায় যাই যে কি বলবো। যেহেতু নতুন ব্লগার, একটু তো সমস্যা হবেই। সামনে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় দোয়া যদি থাকে তাহলে আরও সুন্দরভাবে কথা বলতে পারবো। আপনারা এতটুকুই দোয়া করবেন আমার জন্য, আর আমার ছেলের জন্য তো অবশ্যই দোয়া করবেন। তো আপনাদের জন্যও তো আমার দোয়া রইলই। বিকাল হইলে তো আমার ছাদে না উঠলে মনটা ভাল লাগে না। তো এখন এমন একটা রুটিন হয়ে গেছে, প্রতিদিন বিকালে একটু ছাদে যাই, যে একটু রিল্যাক্সে নিঃশ্বাস নেই, একা একা গাছগুলা দেখি, নিজে একটু যত্ন নেই। ভালোই লাগে যে যতই হোক একটা সবুজ পরিবেশে যে 2 মিনিট দাঁড়ালেও মনটা একটু ঠান্ডা হয়, সবুজ শ্যামলে ঘেরা থাকে, মানে সব কিছু মিলিয়ে ঝিলে মানে খুবই ভালো থাকে। এদিকে সিম গাছ কাটিং করে দিয়েছিলাম, আপনাদেরকে তো বলছিলামই। তো ওই সিম গাছে সিম আসছে। আর এদিকে পুঁই শাকের বিচিগুলো রাখছি আমি গাছ বোনার জন্য। শুকানোর পর আমরা এগুলা গাছ বুনি। তো কথা বলতে বলতে আরেকটা কথা মনে পড়ে গেল। এই যে এই পুঁই শাকের বিচিগুলো আছে না, যে একটু পিঙ্কিশ বা একটু গোলাপি টাইপের বা একটু লাল লাল টাইপের থাকে, এগুলা দিয়ে আমরা ছোটোবেলায় আগে আলতা দিতাম। তাই এটাই আপনাদের মাঝখানে বলতেছিলাম যে আমি আলতা দিতাম আগে ছোটোবেলায়। আমি না, মানে আমার সব বান্ধবীরা যেই পাইতাম এসব গাছের ভিতরে বা বাজারে একটু খেলাধুলা তো করতামই। বাসার নিচে ঢাকা শহরে তো সব জায়গায় সব কিছু পাওয়া যায়, জানেনই তো যে ঘর থেকে বের হইলেই কাঁচা বাজারের দোকান, ওইখান থেকে আমরা এইসব নিয়ে পরে পায়ের আলতা দিতাম, হাতে দিতাম, মানে ভালোই লাগতো ছোটোবেলার। আর এদিকে আমার বড় ভাসুরের কবুতরগুলা দেখেন যে কি সুন্দর, মাশাল্লাহ
খুব সুন্দর করে উনি দেখেন পরিষ্কার, একটু ময়লা পাবেন না কোনো জায়গায়, এত সুন্দর করে পরিষ্কার করে রাখছে। মানুষের ঘরও বুঝি এরকম পরিষ্কার থাকে না, মানে এত সুন্দর করে পরিষ্কার করে রাখে। আসলে ভালোবাসার জিনিস বলতে এটা, যে ভালোবাসার জিনিসকে যদি যত্ন করে রাখেন না, তাহলে সারা জীবন এরকম সুন্দর থাকে। উনি কিন্তু অনেক ছোটোবেলা থেকে কবুতরগুলাকে পালে, তো ওরকম ভালোবাসে বইলেই তো কবুতরগুলো এরকম এতগুলা হয়েছে। হয়তো বা প্রথম অবস্থায় একটা দুইটা পালতো, তো এখন শখের বয়সে দেখছেন কতগুলা কবুতর আমাদের পিছনে শুধু খাঁচা দিয়ে ভরা। আসলে একটা পশু হোক মানুষ হোক, সবার প্রতি ভালোবাসা দিবেন, সে কিন্তু আপনার প্রতিও ভালোবাসা উজাড় করে দিবে। আর আপনি মানুষই হোক বা পশু পাখি হোক, তাদেরকে ভালোবাসবেন না, সেও কিন্তু আপনাদের ভালোবাসবে না, আপনাদের পাত্তাও দিবে না। এটাই হলো আজকালের দুনিয়ার নীতি। এদিকে দেখেন ছাদের উপরে, কেউ বলবে এটা ছাদ, এত সুন্দর পরিষ্কার করা। প্রতি শনিবারে আমার ভাসুর এই ছাদগুলো এত সুন্দর করে ঝাড়ু দেয়, যে মানে ছাদ, সিঁড়ি, তারপরে A to Z সব কিছু অনেক সুন্দর যত্ন করে রাখে। এদিকে কবুতর দেখতে দেখতে দেখলাম কি যে মা বাচ্চাকে খাওয়াচ্ছে, মানে কত সুন্দর করে একটা দৃশ্য দেখেন, যে বাচ্চাকে কিভাবে মা খাওয়াই দিছে। আমাদের মা বুঝি আমাদের ছোটবেলায় খুব কষ্ট করে, খুব ভালোবেসে আদর করে আমাদেরকে খাওয়াইছে, তাই না? আর ছাদের উপরে আসলে এরকম দৃশ্য আমি প্রায় সময় দেখি, যেহেতু প্রতিদিন বিকালে আমি এই টাইমটায় ছাদে উঠি। নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায়া বড় করছে, এটাকে বলে সন্তান। দেখেন নিজে কি সুন্দর করে খাওয়াচ্ছে, পশু হোক বা মানুষ হোক, সবাই সবার সন্তানকে খুব ভালোবাসে। তো ছাদের উপরে অনেকক্ষণ ছিলাম, থাইকার নিচে নামতেছিলাম, তখন দেখি এই গাছটা অবশ্য একা একাই উঠছে। তো এই গাছের থেকে একটা ফুল ছিঁড়া নিয়ে আমার হাজবেন্ডকে দিব, এখন দেখি তার রিয়েকশন কীরকম। তো আমি মাঝে মাঝে একটু রোমান্টিক হই, কিন্তু আমার হাজবেন্ড রোমান্টিক হয় কিন্তু খুবই কম। ও আগে অনেক রোমান্টিক ছিল, এখন একটু কমই রোমান্টিক হয়ে গেছে। যেহেতু বাচ্চাকেও সময় দিতে হয়, বউকেও সময় দিতে হয়, তাহলে এত রোমান্টিক কিভাবে থাকবে বলেন। এদিকে আমি ঘরে যে আমার হাজবেন্ডকে, আগে আমার ছেলেকে হাত দিয়েছি যে আব্বু নাও নাও তোমার জন্য ফুল আনছি, তারপর আমার হাজবেন্ডকে হাতলাম, যাই নাও তোমার জন্য ফুল আনছি দেখো। আর এদিকে ভয়েস ওভার দেওয়ার কারণ কি, যে এই ভিডিওটার ইয়াগুলো একটুও ভালো হয় নাই, মানে প্রসেসিংগুলোও ভালো হয় নাই, পরে আমি যে ওগুলো কথা বলছি ওগুলোও ভালো হয় নাই, তার জন্য পুরাটাতেই ভয়েস ওভার দিয়ে দিলাম। এদিকে দেখেন আমার হাজবেন্ড কি একটা হাসি দিছে, কিন্তু হাসিটা কিন্তু আমাকে দেখে দেয়নি, দিছে হচ্ছে ফুলটা দিছি এটা দিয়ে, এবং ফোনে কি জানি একটা হাস্যকর ভিডিও দেখতেছিল, এই নিয়ে আরও বেশি দিছে। আর এইদিকে আমার মেজো যা আজকে তোষক বানাইছে, তো ওনার তোষকে আইসা বইসা চ্যাপ্টা বানাই দিতেছি, এই নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। আর এইদিকে আমার চাস্তো যা এসেছে, এসে বলতেছে যে মানে ওনার ছেলে আলু ফালাই দিছে, তো ওই আলু উঠাইতেছে আর মজা করতেছে, মানে হাসাহাসি করতেছি। আমরা বিকাল টাইম হইলেই বাড়ির সব বউরা একসাথে একটু টাইম স্পেন্ড করি একসাথে, যেহেতু একসাথে পরিবার পুরাটাই, আমাদের পরিবার পুরাটা একই, তো ওরকমভাবেই চলি ফিরি। সবাই সবাইকে খুবই ভালোবাসি এবং সবাই সবাইকে মন থেকেই